স্বাগত বিবিএ টিভি সংবাদে সাথে আছি আমিরা ফেরদৌস। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কেন ইউনিসের সঙ্গে বৈঠকে আগ্রহী নন মোদি? রেকর্ড দামে স্বর্ণ বিক্রি শুরু। পাহাড় অশান্ত হলে ক্ষতি সবার, বললেন সাখাওয়াত হোসেন। বাংলাদেশকে $200 কোটি দিতে পারে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ হাসিনা আমলের দায় দেনা পরিশোধ। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে আনুষ্ঠানিক আলোচনার অনুরোধ করেছে ঢাকা। গত 7 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমনটাই দাবি করে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। মুহূর্তেই তা লুফে নেয় ঢাকার সংবাদ মাধ্যমগুলো। পরদিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পদ্ধতি মেনে এই অনুরোধ করেছে ঢাকা, আলাদা করে বিশেষ কিছু নয়। তার ভাষ্য হলো, ঢাকা অনুরোধ করেছে, ভারত যদি চায় বৈঠক হবে, আর যদি না চায় এতে জোরাজোরির কিছু নেই। দেশের বাজারে সোনার দাম প্রথমবারের মতো প্রতি ভরি 1,33,000 টাকা ছাড়িয়েছে। 1 লাফে ভরিতে দাম বেড়েছে সর্বোচ্চ 3,149 টাকা। তাতে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার এ দাম। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে। শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সব থেকে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 3,149 টাকা বাড়িয়ে 1,33,051 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজাজ সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার থেকে কার্যকর হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাহাড় অশান্ত হলে ক্ষতি সবার। পাহাড়ে কেউ যাতে ইন্ধন যোগাতে না পারে সেজন্য পাহাড়িদের দুঃখ বেদনা বুঝে শান্তি বজায় সৌহার্দ্য স্থাপনে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সোমবার বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। চলতি অর্থ বছরে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তা সহ সব মিলিয়ে $2 বিলিয়ন বা $200 কোটি সহায়তা দিতে পারে। চলমান প্রকল্পের অর্থ ভিন্ন খাতে নিয়ে যাওয়া হতে পারে, এমন সম্ভাবনাও আছে। এতে অর্থের পরিমাণ বেড়ে যেতে পারে। বৃহস্পতিবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার বলেন, উপদেষ্টার সঙ্গে কাঠামোগত সংস্কার, ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে কথা হয়েছে। বিশ্ব ব্যাংক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এসব কাজে সহায়তা করবে। তিনি আরো বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার। এই অঞ্চলেই বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সবচেয়ে বড় ও ঘনিষ্ঠ অংশীদার। আমরা এই অংশীদারি অব্যাহত রাখতে চাই। দেশের ডলার সংকট তীব্রতর হচ্ছে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের বিপুল দায় দেনা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সময়ের মধ্যে ওইসব দায় থেকে $1.2 বিলিয়ন পরিশোধের চাপ রয়েছে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন এলসির দায় মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়েছে। ওই দায়ের পরিমাণ $12 বিলিয়ন বেশি। পাশাপাশি বিদেশি ঋণে পরিশোধের চাপ তো রয়েছে। এক কথায় আওয়ামী লীগ আমলের করে যাওয়া দেনা পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে নতুন সরকারকে। মূলত বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, ব্যাপক হারে লুটপাট ও অর্থ পাচার নতুন সরকারের ঘাড়ে বোঝা হয়ে চেপে বসেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। কেন ইউনিসের সঙ্গে বৈঠকে আগ্রহী নন মোদি? রেকর্ড দামে স্বর্ণ বিক্রি শুরু। পাহাড় অশান্ত হলে ক্ষতি সবার, বললেন সাখাওয়াত হোসেন। বাংলাদেশকে $200 কোটি দিতে পারে বিশ্ব ব্যাংক। অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ হাসিনা আমলের দায় দেনা পরিশোধ। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।